নমস্কার। ভারতের শেয়ার বাজারে কিন্তু একটা বেশ বড়সড় ঘটনা ঘটতে চলেছে। দেশের সেকেন্ড লার্জেস্ট অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি মানে আইসিআইসিআই প্রুডেন্সিয়াল এএমসি তাদের বহুল প্রতীক্ষিত আইপিও নিয়ে আসছে। তো আজকের এই আলোচনায় আমরা এটাই খতিয়ে দেখব যে এই সুযোগটাকে আমাদের লুফে নেওয়া উচিত। তো আসল প্রশ্নটা ঠিক কি দাঁড়াচ্ছে, এই যে এত বড় একটা আইপিও আসছে, এতে কি আমাদের মতো সাধারণ বিনিয়োগকারীদের ঝাঁপিয়ে পড়া উচিত? চলুন এক এক করে স্লাইডগুলো দেখি আর একসাথে এই ব্যাপারটার গভীরে ঢোকা যাক। আচ্ছা, তাহলে শুরু করা যাক। প্রথমেই একটা জিনিস পরিষ্কার করে নেওয়া দরকার। এটা কিন্তু কোনো সাধারণ আইপিও নয়, মানে 10টা আইপিওর মতো একটা নয়। এর মধ্যে একটা বেশ বড়সড় টুইস্ট আছে, আর সেটা হলো এটা আসলে একটা ওএফএস, মানে অফার ফর সেল। এখন প্রশ্ন হলো, এই ওএফএস জিনিসটা ঠিক কি? চলুন সেটাই জেনে নিই। এই স্লাইডটা কিন্তু পুরো খেলার নিয়মটাই পাল্টে দিচ্ছে। ব্যাপারটা একটু ভাবুন। সাধারণত কি হয়, আইপিওতে একটা কোম্পানি টাকা তুলে নিজের ব্যবসা বাড়াবার জন্য, তাই না? কিন্তু ওএফএসের ক্ষেত্রে কোম্পানি কিন্তু একটাও নতুন শেয়ার বাজারে আনছে না, বরং কোম্পানি যারা মালিক মানে প্রমোটাররা, তারা নিজেদের পকেট থেকে শেয়ার বিক্রি করছেন। তার মানে কি দাঁড়ালো? এই আইপিও থেকে যা টাকা উঠবে সবটা সোজা চলে যাবে ওই প্রমোটারদের ব্যাংক অ্যাকাউন্টে। কোম্পানির কোষাগারে কিন্তু 1 টাকাও ঢুকছে না। এটাই হলো আসল কথা। আর এই নির্দিষ্ট আইপিওর ক্ষেত্রে যদি দেখেন, তাহলে দেখবেন যে মূল প্রমোটার মানে আইসিআইসিআই ব্যাংক, তারা কিন্তু একটাও শেয়ার বিক্রি করছে না। তাহলে প্রশ্ন হলো, বিক্রিটা করছেটাকে? উত্তর হলো তাদের ব্রিটিশ পার্টনার প্রুডেন্সিয়াল। তারা তাদের 49% মালিকানা থেকে 10% অংশ ছেড়ে দিচ্ছে। সোজা কথায়, এই আইপিও থেকে যে হাজার হাজার কোটি টাকা উঠবে, সেটা সরাসরি চলে যাবে ব্রিটেনের প্রুডেন্সিয়ালের কাছে। কিন্তু প্রশ্ন হলো কেন? এই কথাটা শোনার পর কি মনে একটা খটকা লাগছে যে কোম্পানি নিজেই কোনো টাকা পাচ্ছে না, তাহলে এই আইপিওর মানেটা কি? এটা কি একটা রেড ফ্ল্যাগ? মানে প্রমোটররা কি কোম্পানি থেকে টাকা বের করে পালাচ্ছে? দেখুন, অন্য কোনো কোম্পানির ক্ষেত্রে হলে এই আশঙ্কাটা হয়তো সত্যি হতো, কিন্তু আইসিআইসিআই এএমসির ক্ষেত্রে উত্তরটা হলো একেবারেই না। কারণ এই কোম্পানিটা বলা যেতে পারে একটা টাকা ছাপানোর মেশিন। এদের বিজনেস মডেলটাই এমন যে নতুন করে টাকা তোলার কোনো দরকারই পড়ে না, বরং এরা এত বেশি লাভ করে যে সেই টাকা ডিভিডেন্ড হিসেবে শেয়ার হোল্ডার্সদের মধ্যে বিলিয়ে দেয়। কিন্তু প্রশ্নটা থেকেই যায়, একটা কোম্পানি কিভাবে এতটা সফল হতে পারে? এদের সাফল্যের আসল রহস্যটা কি? উত্তরটা কিন্তু এর নামের মধ্যেই লুকিয়ে আছে, আইসিআইসিআই ব্যাংক। আর এটাই হলো এদের সবচেয়ে বড় শক্তি, সবচেয়ে বড় অস্ত্র। এই চারটা ভারতের মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রির আসল ছবিটা একেবারে চোখের সামনে তুলে ধরে। একবার দেখুন, দেশের সেরা 5টা অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির মধ্যে 4টেই কোনো না কোনো বড় ব্যাংকের সাথে যুক্ত। এসবিআই, আইসিআইসিআই, এইচডিএফসি, কোটাক। কেন এমনটা? কারণটা খুব সোজা। ভারতে টাকা পয়সার ব্যাপারে সবচেয়ে বড় জিনিস হলো বিশ্বাস, আর সেই বিশ্বাসের আরেক নাম হলো ব্যাংক। জাস্ট একবার ভাবুন, আইসিআইসিআই ব্যাংকের নাম আর লোগোটা ব্যবহার করার জন্য এএমসি তাদের লাভের মাত্র 1% রয়্যালটি দেয়। কিন্তু তার বদলে কি পায়? কোটি কোটি মানুষের বিশ্বাস, দেশ জুড়ে ছড়িয়ে থাকা 7,200-রও বেশি ব্রাঞ্চের একটা বিশাল নেটওয়ার্ক, আর লক্ষাধিক কর্মীর একটা বাহিনী যারা তাদের প্রোডাক্ট বিক্রি করতে পারে। এটা তো প্রায় একটা দুর্ভেদ্য দুর্গ। আচ্ছা, কোম্পানির বিজনেস মডেলটা তো বোঝা গেল, কিন্তু আসল কথা তো হলো সংখ্যা, তাই না? চলুন এবার এদের ফিনান্সিয়াল রিপোর্ট কার্ডটা একবার দেখে নেওয়া যাক। আর এটা কিন্তু আপনাকে চমকে দেওয়ার জন্য যথেষ্ট। শুধু এই সংখ্যাটা দেখুন, গত 2 বছরে এদের আয় বেড়েছে 32% কম্পাউন্ডেড অ্যানুয়াল গ্রোথ রেটে। মানে প্রতি বছর আয় লাফিয়ে লাফিয়ে বাড়ছে। FY23-তে যেখানে আয় ছিল প্রায় 2,800 কোটি টাকা, মাত্র 2 বছরে সেটা বেড়ে প্রায় 5,000 কোটির কাছাকাছি চলে গেছে, মানে প্রায় দ্বিগুণ। এই গতিতে খুব কম ব্যবসায়ী কিন্তু এগোতে পারে। কিন্তু আয়ের চেয়েও যেটা আরও বেশি অবাক করার মতো, সেটা হলো এদের প্রফিট মার্জিন। এই স্লাইডটা দেখুন, 50%-রও বেশি। ভাবা যায়? মানে এরা প্রতি 100 টাকা আয় করে, তার মধ্যে 50 টাকারও বেশি সোজাসুজি লাভে পরিণত করে। ভারতে এমন লাভজনক ব্যবসা খুঁজে পাওয়া সত্যি বলতে প্রায় অসম্ভব। আর এই সংখ্যাটা দেখুন, 82% রিটার্ন অন ইকুইটি। এর মানেটা কি? খুব সহজ করে বললে, শেয়ার হোল্ডাররা এই কোম্পানিতে যে 100 টাকা বিনিয়োগ করেছে, ম্যানেজমেন্ট সেই টাকা ব্যবহার করে প্রতি বছর 82 টাকা লাভ তৈরি করছে। এটা থেকে পরিষ্কার বোঝা যায় যে ম্যানেজমেন্ট কতটা দক্ষতার সাথে বিনিয়োগকারীদের টাকা কাজে লাগাচ্ছে। এক কথায় অসাধারণ। সবই তো বুঝলাম, কোম্পানিটা দারুণ, কিন্তু আসল প্রশ্ন হলো আইপিওর দামটা কি ঠিকঠাক? চলুন এবার ভ্যালুয়েশনের দিকে নজর দেওয়া যাক। কারণ আমরা সবাই জানি, ভালো কোম্পানিও যদি বেশি দামে কেনা হয় তাহলে কিন্তু লাভ করা মুশকিল। এই টেবিলটাই কিন্তু আসল কথা বলবে।
দেখুন, পিই রেশিও হলো একটা কোম্পানির দাম বিচার করার একটা সহজ উপায়। এইচডিএফসি আর নিপনের মতো কোম্পানি যারা খুব দ্রুত বাড়ছে তাদের পিই রেশিও ৪৫ আর ৪১, মানে এরা বেশ দামি। আবার অন্যদিকে ইউটিআই আর আদিত্য বিড়লার মতো যাদের গ্রোথ কম তাদের পিই অনেক কম, ১৯ থেকে ২২-এর মধ্যে। এবার আইসিআইসিআইএমসিকে দেখুন, এদের গ্রোথ কিন্তু দারুণ, অথচ এদের পিই রাখা হয়েছে মাত্র ৩৩। এর মানে হলো দামটা না খুব সস্তা না খুব বেশি, বরং বেশ ন্যায্য বা ফেয়ারলি প্রাইসড বলা যেতে পারে। কিন্তু গল্পের আরেকটা দিগও তো আছে, তাই না? ঝুঁকি। গত কয়েক বছর ধরে মিউচুয়াল ফান্ডে যে টাকার ঢল নেমেছে সেই স্রোতটা যদি হঠাৎ থেমে যায়, যদি এই জোয়ারে ভাটা পড়ে, তাহলে কিন্তু পুরো ইন্ডাস্ট্রির পার্টিটাই শেষ হয়ে যেতে পারে। আর তার প্রভাব অবশ্যই আইসিআইসিআই এএমসির ওপরেও পড়বে। তাহলে সব মিলিয়ে শেষ কথাটা কি? এই আইপিওতে কি শুধু লিস্টিং গেনের জন্য টাকা লাগানো উচিত, নাকি এটা একটা লম্বা দৌড়ের ঘোড়া, মানে লং টার্ম বিনিয়োগের জন্য ভালো? যারা শুধু লিস্টিংয়ের দিনে লাভ করে বেরিয়ে আসতে চান তাদের জন্য একটা শব্দ খুব জরুরি, সেটা হলো জিএমপি, মানে গ্রে মার্কেট প্রিমিয়াম। এটা আসলে কি? এটা হলো শেয়ারটা অফিশিয়ালি বাজারে আসার আগে একটা আনঅফিশিয়াল বাজারে সেটার কি দাম চলছে। এখান থেকেই বোঝা যায় যে লিস্টিংয়ের দিনে শেয়ারটা নিয়ে মানুষের মধ্যে কতটা উত্তেজনা আছে। আর আইসিআইসিআই এএমসির ক্ষেত্রে খবরটা খুব একটা উৎসাহব্যঞ্জক নয়। এর জিএমপি এখন ঘোরাফেরা করছে মাত্র ৪ থেকে ৬% আশেপাশে। এর সোজা মানে হল লিস্টিংয়ের দিনে খুব বড়সড় লাভের আশা না করাই ভালো। হয়তো সামান্য কিছু লাভ হতে পারে, অথবা কিছুই না। তাহলে শেষ কথা কি দাঁড়ালো? দেখুন, ব্যাপারটা খুব পরিষ্কার। যদি কেউ শুধু লিস্টিং গেইনের জন্য, মানে চটজলদি লাভের আশায় এই আইপিওতে আসছেন, তাহলে হতাশ হওয়ার সম্ভাবনাই বেশি। কিন্তু যদি কেউ ভারতের ফাইন্যান্সিয়াল গ্রোথের গল্পের ওপর ভরসা রাখেন আর একটা শক্তিশালী লাভজনক কোম্পানিতে লম্বা সময়ের জন্য বিনিয়োগ করতে চান, তাহলে এই ন্যায্য মূল্যের আইপিও একটা দারুণ সুযোগ হতে পারে। এক কথায় বলতে গেলে এটা একটা ম্যারাথন দৌড়ের ঘোড়া, ১০০ মিটারের স্প্রিন্টার নয়। কোম্পানিটা নিঃসন্দেহে দারুণ, কিন্তু লিস্টিংয়ের দিনেই যে এটা রকেটের গতিতে ছুটবে তার সম্ভাবনা বেশ কম। সবশেষে একটা বড় প্রশ্ন রেখে চাই। ভারতের বাজার যত পরিণত হবে, এই ব্যাংক সমর্থিত মিউচুয়াল ফান্ড কোম্পানিগুলোর দাপট কি এভাবেই চলতে থাকবে, নাকি জিরোধার মতো নতুন প্লেয়াররা এসে পুরো খেলাটাই ঘুরিয়ে দেবে? এটা কিন্তু ভেবে দেখার মতো একটা বিষয়। এই নিয়ে আপনাদের মতামত কি তা অবশ্যই জানাবেন।